সেনা ও আধা সামরিক বাহিনীর লড়াইয়ের কারণে সুদান এখন দুর্ভিক্ষের মুখে এসে দাঁড়িয়েছে। সংকট আরো বাড়বে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের প্রতিনিধি ক্লেমেন্টাইন কোয়াটা সালামি বলেছেন, সুদান এখন ভয়ঙ্কর সহিংসতার আগ্নেয়গিরির মুখে পড়ে গেছে। লড়াই শেষ হওয়ার কোনো সংকেত নেই। এই লড়াইয়ে ধর্ষণ, অত্যাচার ও জাতিগত সহিংসতার অভিযোগ উঠেছে। সহিংসতার জন্য ত্রাণ দেওয়া যাচ্ছে না। তিনি জানিয়েছেন 40 লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছেন। তাদের কাছে ত্রাণ পাঠানো সম্ভব হচ্ছে না। 2023 সালের এপ্রিলে সুদানের সেনা ও আধা সামরিক বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়। তারপর থেকে 90 লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন। প্রচুর মানুষ মারা গেছেন। এই সংঘাত পুরো দেশেই ছড়িয়ে গেছে। তবে পশ্চিম দারফুরে ভয়ঙ্কর লড়াই হচ্ছে। ক্লেমেন্টাইন জানিয়েছেন, গত সপ্তাহে এল ফাশারে প্রবল সংঘর্ষ হয়েছে। প্রচুর মানুষ মারা গেছে, অনেকে ঘরছাড়া হয়েছে। সামনে বর্ষা আসছে, তখন যাতায়াতে আরো অসুবিধা হবে। আর কৃষকদের কাছে বীজ পৌঁছাতে দিতে না পারলে তারা চাষ করতে পারবেন না। তার মতে সুদানের মানুষের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। পোর্ট সুদান থেকে ট্রাকে করে ওষুধ ও ত্রাণ সামগ্রী 3 এপ্রিল পাঠানো হয়েছে, কিন্তু তা এখনো এল ফিশারে পৌঁছাতে পারেনি। ফ্রান্স পেডি নিউজ 24, সত্য প্রকাশে আপোষহীন।